হ্যালো ফ্রেন্ডস, কল্যাণী 777 রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অন্যান্য দিনের রান্নাঘরের মতো আজকে রান্নাতে আমার থাকছে কাতল মাছের রেসিপি। এই রেসিপিটা আমি বানাবো আলু দিয়ে। তো চলুন আমি কিভাবে রান্নাটা করি এই রেসিপিটি একটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমি 5টার মতন আলু নিয়েছি মাঝারি সাইজের, ওইটাকে সাইজ করে কেটে নিলাম। চুলায় পাত্র বসিয়ে দিয়ে আমি 4 চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে আমি আলুটাকে আগে ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে আমি ওইটাকে ভেজে নিচ্ছি। তো কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ওইটাকে ভেজে নেব কিছুক্ষণ সময়ের জন্য। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো হলুদও দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এখন ওইটাকে উল্টে পাল্টিয়ে ঢেকে রেখে দিয়ে আমি এই রান্নাটা করে নিচ্ছি। আপনারা চাইলে একসাথেও সোমবারের মধ্যে করতে পারেন, ওইটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি আগে আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে আমি রান্নাটা করে নিচ্ছি। তো হয়ে গেছে মোটামুটি 10 মিনিটের মতন এইভাবে ভাজাটা আমাদের হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি মাছটা ভেজে নেব। এখানে 4টার মতন কাতল মাছের পিস নিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন একে একে করে সবগুলি মাছ আমি ভেজে নেব। এর মধ্যে রান্নাটা খুবই ভালো হয়। তো বড় মাছ দিয়েই রান্নাটা সুস্বাদু হয়, ছোটো মাছ দিলে এতটা স্বাদের হয় না। তো এর জন্যই আমি বড় মাছের রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার পুরানো বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই রেসিপিটি আপনারা বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন। আর নতুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, সবগুলো আমি তুলে নিচ্ছি এভাবে। এখন বাকি মাছের পিসগুলো আমি এভাবে ভেজে নেব একটার পর একটা। তো হয়ে গেছে সবগুলি ভাজা, আমি তুলে নিচ্ছি। এই রান্নাটা আমি এই তেলের মধ্যেই করে নিচ্ছি। আপনারা চাইলে আবার আলাদা করে তেল ইউজ করতে পারেন। তো তেল এই পাত্রের মধ্যে আমি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টার মতন ছোটো সাইজের পেঁয়াজ কুচানো, দিয়ে ওইটাকে লালচে করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময়ের জন্য। 5 থেকে 6 সেকেন্ডের জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণের মেথি দিয়ে তরকারিটা রান্না করলে স্মেলটা ভালো আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে লালচে করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা। ওইটাকে কাঁচা গন্ধ ছাড়ানোর আগ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। এভাবে রান্না করলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। বড় মাছ দিয়ে এইভাবে খেয়ে থাকতে পারেন, খুবই ভালো লাগে। ফ্রাইড রাইস, রুটি, পরোটা সাথে খেয়ে নিন। আশা করি এভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা আলুগুলো, হলুদ নুন দিয়ে ভেজে রেখেছিলাম। এখন এটাকে সবটি মশলার সাথে আমি ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। তো বেশিক্ষণ সময় ভাজতে হবে না, যেহেতু আমি আগেই ভেজে নিয়েছি। এখন সবগুলি উপকরণ আমি মিশিয়ে নেব এর সাথে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেব, না হলে মশলাটা পুড়ে লেগে যেতে পারে। সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা দিয়ে সবগুলি মশলা যেহেতু আমার দেওয়া হয়ে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আবার এভাবে রান্নাটা করলে কেমন লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি সবটাই ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে কতক্ষণ সময় ভেজে নিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে 5 মিনিটের মতন। আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি, তরকারির স্বাদটাও ভালো আসবে। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, আর একটু জল অ্যাড করবো এর সাথে। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনও ক্লিক করে রাখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করলে আপনারা নতুন কোনো আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বলক উঠে গেছে, 10 মিনিটের মতন হয়ে গেছে যেহেতু। এখন আমি সবগুলি মাছ এর মধ্যে দিয়ে আবার কতক্ষণ সময় রান্না হতে দেব। এইভাবে রান্না করলে আপনাদেরও খুব ভালো লাগবে আশা করি। হয়ে গেছে, আমি এখন আরও 10 মিনিটের মতো রান্না হতে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আলু দিয়ে কাতল মাছের ঝোল রেসিপি।
তো ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন কেমন হয়েছে রেসিপিটা। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। অপেক্ষায় রইলাম।